হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আসলে বাড়িতে আত্মীয়-স্বজন আসা মানেই শুধু ভালো-মন্দ খাওয়া। আর দেখা যায় যে আমরা বাঙালিরা ভালো-মন্দ খাওয়া পালি পড়ে কিডা কোণে সামনে পিছনে দেখার টাইম নাই। নিজে আগে খায়া পেট ভরি তারপর দেখা কে কোথায় আছে। তো আজকে সেই রকমই একটা দিন ছিল, বাসায় অনেক গেস্ট আসছিল। তো তাদের উদ্দেশ্যেই আজকে মেলা রকমের রান্না-বান্না করা হলো। তা আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করা অতটা সম্ভব না। গরুর গোশতটাই শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমেই গরুর গোশতটা রান্না করার জন্যে গোশতটা ধুই পালি রেডি করি, তারপর পিঁয়াজ, রসুন, মসলা সবকিছু লয়া নাড়াচাড়া করি গোশতটা ঢাইলি দি কষাবো। আপনারা আমার মতো কিডা কিডা গরুর গোশত পছন্দ করেন অবশ্যই জানাবেন। দেখা যায় যে বাড়িতে আত্মীয়-স্বজন আসলে পরে তাগরে উদ্দেশ্যে আমাগরেও খাওয়ায়া যায়। তাই আমার ভালোই লাগে। মনে হয় যে সপ্তাহে যদি ১-৮ বার এরকম আত্মীয়-স্বজন আসে তাহলে কিন্তু মন্দ হয় না। তবে আজকাল যে ধরনের গরম পড়ছে, সকালেও গরম, দুপুরেও গরম, রাত্তিরেও গরম, এক্কেবারে ঠাটা পড়া গরম। থাই আমার মনে হয় যে যখন আমি গোসল দিবির আসি এক্কেবারে টাঙ্কির ভিতর নাইবি বইসি থাকি, এত গরম লাগে। আর এই গরমে এইসব ভালো মন্দ খালি পরে দেখা যায় যে শরীরটা আসলেই খারাপ হয়ে যায়। কিন্তু আমরা তো বাঙালিরা সেটা আসলে ভালোভাবে বুঝি না। আমরা খালি চিনি যে খালিই ভালো। এমনি দিন যেসব আমরা নরমালি খাবার খাই দেখা যায় যে সবজি, মাছ-টাছ এইসব খালি পরে দেখা যায় যে গরমের সময় পাতলা ঝোল-টোল এইসবই ভালো লাগে। পেটটা ঠান্ডা থাকে আর মাথাটাও ঠান্ডা থাকে। তো দেখেন আজকে এই পর্যায়ে গরুর গোশতটা একদম মাটির চুলায় দিয়ে কষায়-টষায় তারপরে দেব প্রেসার কুকারে। কারণ অনেকেরই এখন দাঁতে-টাতে সমস্যা। নরম করে না রান্না করলে দেখা যাবে নি যে ভেজাল হয়ে গেছে, কেউ খাবেই না নে। তো কিরকম লাগতেছে রান্না অবশ্যই আপনারা জানাবেন। আর আমার মতো কিরা কিরা এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন প্রথমে সব কিছু দিয়ে মাখায়া-টাখায়া দিয়ে কষাচ্ছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। আর বর্তমানে যে গরম পড়ছে আপনারা অবশ্যই বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। কারণ এই গরমে ঘাইমি যে অবস্থা দেখা যাবে যে পানি না খালি পানির শূন্যতায় মানুষ স্ট্রোক করে মরে যাচ্ছে। কারণ এখন মানে গরম যেটা মারাত্মক লেভেলের, খুবই খারাপ অবস্থা। দেখেন এই পর্যায়ে আমি মাংসটা প্রেসার কুকারের মধ্যে ঢাইলে দেব। আগেকার যুগে যখন আমারে নানি দাদিরা রান্না করতো দেখা যেত যে পাতিল পাতিল গোস্ত